মন যে কখন কী চায় মনের চাহিদা বোঝা বড় দায়। মাঝে মাঝেই আমার এরকম মনে হয় যে আমার অনেক কিছু খেতে ইচ্ছে করছে, কিন্তু কী খেতে ইচ্ছে করছে সেটাই জানি না, কিন্তু খেতে ইচ্ছে করে। আরে বাবা, খেতে তো ইচ্ছে করবেই, কিন্তু কী খেতে ইচ্ছে করবে সেটা তো জানতে হবে। তো আমি এই যে আমার বাসায় ফুচকার প্যাকেট এনে রেখেছিলাম, হঠাৎ করেই আজকে ডিউটিতে থেকেই মনে হয়েছে যে আজকে বাসায় গিয়ে আমি ফুচকা খাবো। ফুচকা খেতে ইচ্ছে করেছে, তো যেই ভাবা সেই কাজ। আগে থেকেই হিউকে কল করে বলে দিয়েছিলাম সে যাতে ডিম এবং আলু সিদ্ধ করে রাখে, কিন্তু কে শুনে কার কথা। ঠিকই বলেছে যে ঠিক আছে, কিন্তু বাসায় এসে দেখি সে কিছুই করেনি। তো আমার যেহেতু খেতে ইচ্ছে করেছে, আমি আবার মাঝে মাঝে নিজেকে এই বলে সান্ত্বনা দেই যে পরনির্ভরশীল হওয়া ঠিক নয়। তো সাথে সাথেই আমি নিজে নিজেই আলু এবং ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এই তো ফুচকাটাও ভাজি করে নিয়েছি চটজলদি। সাথে বাসায় আমার অনেকগুলি তেঁতুল আছে, পাকা তেঁতুল। পাকা তেঁতুল নিজে নিজেই টক বানিয়ে নিয়েছি, শুকনো মরিচ, হালকা একটু লবণ প্লাস পাকা তেঁতুল, একটু করে চিনি দিয়ে সুন্দর করে টক ঝোল বানিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, সাথে সাথেই নিজে যেহেতু খেতে ইচ্ছে করছে, পরের উপর নির্ভরশীল হয়ে লাভ কি, নিজেরই বানাতে হবে। তো বানিয়ে নিয়েছি, সাথে আমার মামি এবং হিউকেও নিয়ে খাচ্ছি। তো হিউ বলছিল যে রিভিউ দাও, আমি ভিডিও করি। তো ওদেরকে খাইয়ে দেখাচ্ছিলাম আমি কেমন হয়েছে। এই যে দেখুন, সিলেটি মরিচ আমি বরাবরই বলি, আমি যেটাই করি না কেন শুকনো মরিচ মানেই আমি সিলেটি মরিচ কিনে নিয়ে আসি, যেগুলো চিকন অনেক ঝাল ওইগুলো। যদিও আমি মরিচ কম খাই, তারপরেও ওই ঝালটাই ভালো লাগে। তো এই যে খাচ্ছিলাম, ফুচকাটা খেতে দারুণ হয়েছিল, দারুণ হয়েছিল, খুবই জাল লেগেছিল, তারপরেও অনেক মজা লেগেছিল। মজা তো লাগবেই, কারণ হচ্ছে ও যে মনে টানতেছিল, আগে থেকেই খুব খেতে ইচ্ছে করছিল, যার কারণে হচ্ছে যেহেতু যে কোনো জিনিস সেটা শুধুমাত্র ফুচকার বেলায় না, আমাদের যখন খুব খেতে ইচ্ছে করবে আর সেটা যখন সামনে পাবো সেটা তো অবশ্যই ভালো লাগবে। তো ভালো লাগুক বা না লাগুক, যাই হোক বানিয়েছি যেহেতু খেতে হবেই। তবে অনেক মজা হয়েছে। তো পুরো এক প্লেট ফুচকা তিনজন মিলে অনেক মজা করে খেয়েছি। আমি মাঝে মাঝে এরকম করে যখন খেতে ইচ্ছে করে ফুচকার দোকানে না গিয়ে আমি এরকম করে বাসায় ফুচকা বানিয়ে খাই। তো আমার মতো করে আপনারাও কে কে বাসায় এরকম ফুচকা বানিয়ে খান এবং ফুচকা খেতে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যখনই ইচ্ছে করে তখনই আমি নিজে থেকে বানিয়ে নিই। শুধু ফুচকায় না, অনেক কিছু আমি বাসায় এরকম করে বানাই যখন ইচ্ছে করে তখন। তো এই তো শেষে ওরা খেয়ে উঠে গেছে, আর শেষ করতে পারছিল না। শেষে এগুলি হচ্ছে আমার উপরে চলে এসেছে। এর জন্য আমি বসে বসে এই যে ডিম সাইডে যে পড়েছিল, ডিমগুলোকে সুন্দর করে পুড়ে ভরে দিয়ে সুন্দর করে খাচ্ছিলাম। আর এখানে যদি ধনিয়া পাতা হতো তাহলে আরও অনেক বেশি মজা হতো। তো দুঃখজনক হলেও সত্যি, সেদিন হচ্ছে আমাদের বাসায় ধনিয়া পাতা ছিল না। আর নর্মালি এমনিতে আমি বাজার থেকে ধনিয়া পাতা সচরাচর কম নিয়ে আসি। তো আজকে এই ফুচকা খাওয়ার ভিডিও আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন থেকে আমি ট্রাই করব অ্যাটলিস্ট 2 থেকে 3টা বা 4টা লং ভিডিও দেওয়ার জন্য সপ্তাহে। প্রতিদিন দিতে না পারলেও চেষ্টা করব আপনাদের জন্য হচ্ছে আমি লং ভিডিও সপ্তাহে 2 থেকে 3টা দিব, ট্রাই করব এটা রেগুলার দেওয়ার জন্য। আর পাশাপাশি যে রিলস সেগুলি তো থাকবেই। যারা রেগুলার আমার ভিডিওগুলি দেখেন অবশ্যই আমার পাশে থাকবেন, এভাবে ভিডিও দেখে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।